নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো তো? আমরাও অনেক ভালো আছি। আশা করি তোমরাও ভালো আছো। তো আমি আবারও চলে এসেছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। তো মিলিমণ্ডল ব্লগ চ্যানেলের সবাইকে স্বাগত জানাই, বাবা লোকনাথকে প্রণাম জানিয়ে আজকের ভিডিওটা তোমাদের জন্য। তো আগে অনেক শর্ট ভিডিও দিয়েছি, দাদাভাইয়ের বিয়ে ছিল, সেখানেই যাওয়ার জন্য প্রস্তুতি চলছে। তো দেখো, এখানে মেয়েদের প্রধান জিনিস অনেক রকমের কসমেটিক নেওয়ার আছে আগে থেকে, তাই প্যাক করে নিচ্ছি যাতে একটাও কিছু না ভুলে যায়। এখানে দেখো, এই যে আমি আমার মাথার বামটা নিয়ে নিয়েছি, কেননা আমার এটা একদম প্রয়োজনীয় জিনিস, সব সময় আমার ব্যাগে থাকে, কেননা আমার যখন তখন প্রচণ্ড মাথার যন্ত্রণা হয়। বাম না লাগালে আমার ঠিক হয় না, ওষুধ তো খেতেই হয়, তাও যতটা টাইম বাম লাগিয়ে থাকা যায়। তো দেখো, এখানে পুরো আমার প্যাকিং রেডি, অনেকগুলো ব্যাগ হয়েছে, জানি না কিভাবে নিয়ে যাব। তো এটাই ভাবছিলাম, পৌঁছে গেছিলাম ভালোভাবেই, তো পুরোপুরি রেডি, চলো যাওয়া যাক। তো এখানে আমি রাস্তায় চলে এসেছি, আর এখানে আমাদের গাড়ি বুক করা ছিল, সেটাই চলে এসেছিলো। উঠে পড়লাম গাড়ির মধ্যে, আমার পাপান সোনা, বড় ছেলে সবাই উঠে পড়লো। তো সবাই মিলে চলে যাচ্ছি, আর বাইরে টিপটিপ করে বৃষ্টি পড়ছে। এই যে গাড়ির কাছে বৃষ্টিগুলো লেগেই আছে, ফোঁটাগুলো দেখতে পাচ্ছ। আর বৃষ্টির দিনে বেড়াতে যাওয়ার মজাটাই আলাদা। যদি জোরে বৃষ্টি হয় তখন একটু অসুবিধা হয়, কিন্তু টিপটিপ করে পড়লে কোনো অসুবিধা হয় না। তো গাড়িতে চলে এসেছিলাম আমরা হাওড়া স্টেশনে। তো এই দেখো, হাওড়া ব্রিজ খুবই চেনা, আগে খুবই আসা যাওয়া হতো, এখন আর অতটা হাওড়ায় আসা হয় না, কারণ আগে মামার বাড়ি যেতাম হাওড়া থেকে, এখন আর মামার বাড়ি যাওয়া হয় না হাওড়া থেকে। বাসে গাড়িতেই বেশি ব্যবহার করা হয়, ট্রেন পথটা খুব কম। তো ট্রেনে কোথাও যাওয়ার নাম শুনলে সবাই খুব ভালো লাগে। আমার ছেলেপুলেরা ট্রেনে খুব কমই চেপেছে, তো ওদের তো খুবই মজা আসছে। তাই এখানে আমার বাপিও চলে এসেছিলো অফিস থেকে, একসাথেই বেরিয়ে গেছিলাম। আমাদের ট্রেন ছিল প্রায় 3টে নাগাদ। তো আমরা দুপুরবেলা এখানে পৌঁছে গেছি। তো ট্রেনটা আসতে একটু লেটই করছিলো, তার জন্য আগে একটু দাঁড়িয়েছিলাম এসে। তারপরে দেখলাম ট্রেন এসে গেছে, সবাই মিলে ট্রেনে উঠে পড়লাম, বসার জায়গাও পেয়ে গেছি। তো সেখান থেকে যেতে বুঝতেই পারছো, বর্ধমান যেতে প্রায় 2-2.5 ঘন্টা লেগেই যাবে আমাদের। আর আমরা যেহেতু আবার এখান থেকে গেছি, এখান থেকেও হাওড়া যেতে আমাদের 1 ঘন্টার কাছে লেগে গেছে, তো অনেকটাই সময়। তো এখানে দেখো, ঝালমুড়ি কিনে নিয়েছিলাম, আমার বড় ছেলে অনেকক্ষণ ধরে বায়না করছিল। তো ঝালমুড়ি উঠেছিল অনেক শেষে, তো দাদুভাই একটু ঝালমুড়ি কিনে দিল, আর পাপান খেয়ে নিয়েছিল একটু কেক, ও ঝালমুড়ি খায়নি। তো দেখো, বাইরের দৃশ্যটা খুব ভালো লাগছে, এখনও সেই আম গাছ, চন্দননগরের ওপর দিয়ে যাচ্ছি, আর আম গাছগুলো মানে বউল ভরে আছে এখনও, মানে এটা হয়তো সব সিজনের আম, তাই জন্য এখনও মৌন রয়েছে আম গাছে। কিছু কিছু আম গাছে আমও হয়ে রয়েছে। বাইরের দৃশ্যটা দেখতে দারুণ লাগছে, আর ঝালমুড়িটাও খেতে কিন্তু খুব টেস্টি ছিল। তো আমি আর আমার বড় ছেলে খেয়ে নিচ্ছিলাম, ওর বাবা তো ট্রেনে উঠে কিছুই খায় না, বাপিও এমনিই বসেছিল। তো আমরা পৌঁছে গেছি বন্ধুরা। তো এখানে এসে গেছিলো আমার বোনেরা সবাই নিয়ে যাওয়ার জন্য। আর এখান থেকে একদমই পায়ে হাঁটা পথ, 2-3 মিনিট লাগে, বেশিক্ষণ লাগে না। সব থেকে মজা এটাই লাগে যে এখানে ট্রেন থেকে নেমে আর কোনো গাড়ি করতে হয় না, একদম বড়মার বাড়ি। তো আমি চলে এসেছিলাম বড়মা জেঠুর বাড়ি, সেখানেই। আর বর্ধমানের মানে 2-1টা স্টপেজ আগেই আমরা নেমে পড়েছি, পুরোপুরি বর্ধমানে নয়। তো যাই হোক, আমরা পৌঁছে গেলাম। চলো বন্ধুরা, যাওয়া যাক। বিয়েবাড়ির পুরো ব্লগ ভিডিও আমি তোমাদের সাথে দেব। গলাটা খারাপ ছিল, তাই জন্য দিতে দেরি হচ্ছে ভিডিও। তো তোমরাও দেখতে থাকো বন্ধুরা, পাশে থেকো অবশ্যই। ভালো লাগলে লাইক কমেন্ট করো। দেখা হচ্ছে অন্য ভিডিও।